নতুন বাংলাদেশে ক্রীড়াঙ্গনে আমূল পরিবর্তন আনতে এবার সোচ্চার নারীরা। মহিলা ক্রীড়া সংস্থা সহ ফেডারেশনগুলোতে রাজনৈতিক পরিচয়ে নয়, নারী ক্রীড়াবিদার যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চান তারা। আরও জানাচ্ছেন কুশল ইয়াসির। দেশের নারী ক্রীড়াবিদদের আঁতুড়ঘর মহিলা ক্রীড়া সংস্থা। রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে অন্য সব ফেডারেশনগুলোর মতো সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা গিনিও নিরুদ্দেশ। দীর্ঘ 7.5 বছর নেই মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচন, রয়েছে নানা অভিযোগ। দ্রুততম সময়ে নির্বাচনের দাবি নিয়ে সংস্থায় হাজির খেলোয়াড়, কোচ ও সংগঠকরা। একটা এমপি, একটা হুইপ, তার তো কত কাজ আছে দেশের জন্য, তার এলাকার জন্য, তার তো এই জায়গাটা দখল করতে হবে। 7 বছর ধরে এই মহিলা ক্রীড়া সংস্থার নির্বাচনটা করতে দেয়নি মাহবুব আরা গিনি। আমি ধিক্কার জানাই তাকে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে প্রোগ্রামটা বের হয়, মানে স্পষ্ট করে লেখা আছে এই কমিটি 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। সেখানে 7 বছর পেরিয়ে গেছে, এই বছর 3রা মার্চ, এবং এখানে যাচ্ছে তাইভাবে সবকিছু কাজকর্ম হয়েছে। আমরা চাচ্ছি অচিরেই একটা ইলেকশন দেন এবং যোগ্য ব্যক্তি যোগ্য চেয়ারে বসবে এবং কমিটিটাও সেভাবেই হবে। দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা এই নারীরা ক্রীড়া ফেডারেশনগুলোতে বঞ্চিত। মেধা অনুযায়ী মূল্যায়ন চান তারা। আমরা একটা খেলোয়াড় তৈরি করার মতো আমাদের যোগ্যতা আছে, একটা কমিটিকে চালানোর মতো আমাদের যোগ্যতা আছে, একটা ফেডারেশন চালাতে পারবো আমরা। তাহলে আমরা কেন ফেডারেশনগুলোতে আসতে পারবো না? যারা প্রকৃত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, যারা প্রকৃত ক্রীড়া প্রেমী, তাদের অবস্থান কখনোই ক্রীড়াঙ্গনে মসৃণ ছিল না, ভালো ছিল না, এবং তারা অবস্থান করতে পারে নাই। যেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা অনেক অনেক বছর পিছিয়ে আছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সুবিধাভোগীদের থেকে পরিত্রাণ চান ক্রীড়াঙ্গনের নারীরা। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।